আমরা কম্বলের রাজনীতি চাই না, আমরা কর্মসংস্থানের রাজনীতি চাই, আমরা কোন কার্ডের রাজনীতি চাই না। জাগো বাহে কোনটি সবাই, এবার আমাদের কুড়িগ্রামের অধিকার আদায়ের লড়াই। আমাদেরকে ৫৩ বছর ধরে পিছিয়ে রাখা হয়েছে, আমাদের কুড়িগ্রামকে ২০০ বছর পিছিয়ে রাখা হয়েছে, আর একদিনও পিছিয়ে থাকতে চাই না। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, জামায়াত ইসলামের নেতৃত্বে এবার যে ইনসাফের জোট হয়েছে, এবার আজাদির জোট হয়েছে, ইনশাআল্লাহ কুড়িগ্রামকে আমরা বৈষম্য মুক্ত করেই ছাড়বো। আমি শুধু কয়েকটা প্রশ্ন রাখতে চাই, তার আগে আমি আমার গতদিন আমার সম্পর্কের দাদু উনি বললেন কি নাকি একটা মার্কা শাপলা গলি চেনা যায় না। দাদুকে একটু বলতে চাই, দাদু দেখেন কতগুলো লোক আজকে শাপলা গলি করতেছে, তাই না? আমরা সিনিয়র পলিটিশিয়ানদের সম্মান দিয়ে বলি আমরা সম্মানের রাজনীতি করতে চাই। আমি কিছু কথা বলতে চাই আমার কুড়িগ্রামবাসী। একটা দুঃখ হলো আমরা আমাদের জেলায় কি আছে বলেন তো, একটা নাম বলেন, কিছু আছে? কিচ্ছু নাই, একটা হসপিটাল নাই। হসপিটালটা নিজে একটা রোগী, এখানে ঔষধ পাওয়া যায় না, কোন মেডিকেল কলেজ নাই। আমাদের ফুলবাড়ির লোকজন ব্রিজের অভাবে আসতে পারে না। এইভাবে কি চলে? আমাদের এলাকায় আমার বন্ধু বান্ধব বিভিন্ন দলের নেতারা ত্রাণ নিয়ে আসে না। আমরা ত্রাণ খেতে চাই না, আমরা কম্বলের রাজনীতি চাই না, আমরা কর্মসংস্থানের রাজনীতি চাই, আমরা কোন কার্ডের রাজনীতি চাই না। ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন কম্বল ছাতাবাজি ছেড়ে দাও, কর্মসংস্থানে ফিরে আসো। ইনশাআল্লাহ আমরা কুড়িগ্রামে কর্মসংস্থানের রাজনীতি করব। আমি কথা দিচ্ছি এই কুড়িগ্রামে মাল্টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হবে। প্রতিটা যুবককে তার স্ব প্রশিক্ষণ দিয়ে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমাদের নারীদের জন্য আমরা কুড়িগ্রামে কুড়ি শিল্প বানাবো ইনশাআল্লাহ। রংপুরের কারুপন্ডার মতো আমি ইনশাআল্লাহ কুড়িগ্রামের কুড়ি শিল্প আমি গায়ে দিব একদিন ইনশাআল্লাহ। আমাদের কুড়িগ্রামের ব্র্যান্ড থাকবে, সেই স্বপ্নের কুড়িগ্রাম চাই। এইটা হচ্ছে আমাদের মিশন। আপনাদের আর স্পষ্ট ভাষা বলতে চাই, আমাদের নদীগুলো নিয়ে অনেক রাজনীতি চাইছে না, এই নদীর স্থায়ী বাঁধ দিতে হবে। আমরা শফিকুর রহমান সাহেবের কাছে ওয়াদা চাবো, এই যদি সরকার 11 দলের সরকার আছে, প্রথম বাজেটে কুড়িগ্রামের মানুষের এই নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর, আমাদের মাইনরিটি নিয়ে অনেক গেম খেলা হয়েছে, বলছে মোল্লারা নাকি মাইনরিটিতে আঘাত করে। এই মোল্লারাই সর্বপ্রথম 5 আগস্টের পরে মন্দির পাহারা দিয়েছে। আমরা বলতেছি আমরা প্রয়োজনে আবার মন্দির পাহারা দেব। আমরা ইনশাআল্লাহ মাইনরিটি প্রোটেকশন সেন্টার বানাবো, তাদের ধর্ম পালনে কাউকে বাধাগ্রস্ত করতে দেব না। আমাদের আর একটা বিষয় সবাই এড়ায় যান, আমাদের মুয়াজ্জিন, আমাদের ইমাম সাহেবরা, আমাদের আলেমরা কি যে কষ্টে জীবন যাপন করে, তাদের দিকে কেউ তাকায় না। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের জন্য কাজ করব। আপনাদের স্পেশাল বরাদ্দ, স্পেশাল ট্রেনিং দিয়ে উদ্যোক্তা বানাবো ইনশাআল্লাহ।